বন্ধুরা, এটা আমাদের ভেজ ডাল। দেখুন, ডালটা আপনারা একটু পাতলা করে নেবেন। আমাদের একটা মিস্টেক হয়েছে, ডালটা আমরা বেশি তেলে ভেজে ফেলেছি। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। আপনারা ডালটা বেশি তেলে ভাজবেন না, যদি ভাজেন তো ডালটা গলবে না। ডালটা যদি গলাতে হয় তাহলে আপনাদের শুধু ভাজতে হবে। আর যদি জলে ধুয়ে নিন, যেহেতু মুসুরির ডাল, জলে যদি ধোন আপনারা শুকিয়ে নেবেন ডালটাকে। শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু তেল ছাড়াই ভেজে নেবেন, তাহলে ডালটা খুব সুন্দর গলবে। আর আপনারা পাতলা করে নেবেন ডালটাকে। খেতে খুব সুন্দর, খেতে খুব টেস্টি, মুগ ডালের থেকেও ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমরা যে মুসুরির ডালের ভেজ ডালটা বানিয়েছিলাম, এ দেখুন সে ভেজ ডালটা। তো এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে। আমি একটু ডাল তুলে নিচ্ছি এখান থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড ফান ব্লগ। আজকে আপনাদের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা মনে হয় পুরনো একটু, কিন্তু আপনারা দেখেছেন রেসিপিটা হয়তো মুগ ডালের। আমরা মুসুরির ডালের একটা ভেজ ডাল তৈরি করব মুসুরির ডাল দিয়ে। তো কীভাবে আমরা তৈরি করব চলুন আমরা আপনাদের দেখাচ্ছি যে মুসুরির ডাল দিয়ে ভেজ ডাল কীভাবে তৈরি করতে হয়। আর খেতেও কিন্তু বন্ধুরা একদম মুগ ডালের মতনই লাগবে, আলাদা কিছু মনেই হবে না। সেটা আপনাদেরকে আমরা পুরো কমপ্লিট দেখাবো। ভেজ মুসুরির ডাল কীভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এই ভেজ মুসুরির ডাল করব। তো ভেজ মুসুরির ডাল করার জন্য আমরা গাজরটাকে কেটে নেব। কাটলে হবে, ফার্স্ট থেকে এইটাকে ছোটো করতে হবে, ঠিক আছে? এই যে এইটাকে ধরে এই হচ্ছে প্রেশার, এইটাকে ধরে এই হচ্ছে প্রেশার, এইটাকে ধরে এই হচ্ছে প্রেশার, তারপরে এইটাকে ধরে এই হচ্ছে প্রেশার, ঠিক আছে? এইভাবে কাটতে হবে এটাকে, এই হচ্ছে প্রেশার, ঠিক আছে? তাহলে কাটতে সুবিধা হবে। এই যে বন্ধুরা, ভেজ ডালের জন্য আপাতত আমরা দেখুন এই গাজর, বিনস, ফুলকপি আর মটরশুঁটি, এই ভেজ ডালের জন্য এই কটা জিনিস আমরা ব্যবহার করব। বন্ধুরা, এবার আমরা এই যে সবজিগুলো আমরা কেটেছিলাম সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার আমরা এগুলোকে সেদ্ধ করে দেবো। বন্ধুরা, আমরা ভেজ ডালের জন্য যে মশলাগুলো ব্যবহার করব, এই আদা বাটা, ধনে জিরে বাটা, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, একটা টমেটো কুচি, আর আমরা লাস্টে একটু বাটার ব্যবহার করব। আমাদের কাছে যেহেতু ঘি নেই, আমরা বাটার ব্যবহার করব। এই যে আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা এই মসুর ডাল ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নেব। এবার আমরা ডালটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার ডালটাকে আমরা হালকা ভেজে নেব। আমাদের এই যে ডাল ভাজা হয়ে গেছে, এবার আমরা ডালটা তুলে দেবো। এবার আমরা তেল দিয়ে দেবো, মশলা কষাবো। তো প্রথমে আমরা তেল দেবো, ঠিক আছে? প্রথমে আমরা তেল দেবো, এরপরে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে গোটা বাটা মশলা, আদা বাটাটা দেবো, জিরে আদা বাটা দে, হ্যাঁ আদা বাটা দিয়ে দেবো, ধনে জিরে বাটা দিয়ে দেবো, পুরোটা না, এটা অল্প, হ্যাঁ ধনে জিরে বাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এই আমাদের সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমরা মুসুরির ডালটা দিয়ে দেবো, যে মুসুরির ডালটা আমরা ভেজে রেখেছিলাম। একটুখানি মাখিয়ে আগে
নুন দিবি কিন্তু, হ্যাঁ। মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মতো নুন দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা ডালটা দিয়ে দেবো। আপনারা চাইলে ডালটা তেল ছাড়াও ভাজতে পারেন, আমরা তেল ছাড়া ভেজেছি, তেল দিয়ে ভেজেছি। আপনারা তেল ছাড়া ভেজে নেবেন, ওটাই ভালো হবে, বা অল্প তেলে ভেজে নেবেন। এবার আমরা সব কিছু নিয়ে একটু কষিয়ে নেব। ভালো গন্ধ বেরিয়েছে না এখনই? এরপরে আমরা এর মধ্যে জল ঢেলে দেবো। আচ্ছা, এর মধ্যে হলুদ দিতে হবে একটু। মনে হয় যে আমাদের ভেজ ডালে আমরা জল দিয়ে দিয়েছি, এরপরে আমরা ছেড়ে দেবো, একটু ফুটবে। হ্যাঁ, একটু দিয়ে দে, দিয়ে দে। এরপরে আমরা রেখে দেবো ফুটুক, ফোটার পরে আমরা দেখব কেমন হয়েছে। বন্ধুরা, এই যে আমাদের দেখুন, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, খুব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেবো। এখানে একটু মাখন আর একটু গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেবো। বন্ধুরা, এই দেখুন আমাদের ভেজ ডাল কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এই যে আমরা নামিয়ে এর মধ্যে একটু গরম মশলা আর একটু বাটার দিয়ে দিয়েছি। আমাদের কাছে ক্রিম ছিল তাই আমরা একটু ক্রিম দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। বন্ধুরা, আপনারা ডালটা একটু পাতলা করে নেবেন, আমাদের করে রাখা ছিল একটু মোটা হয়ে গেছে। ডাল তুলে নিয়েছি, এবার এই ভাতের সঙ্গে দেখুন আমরা মাখিয়ে নিচ্ছি। আমি ডালটা আপনারা একটু পাতলা করে নেবেন, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালটা, খুব সুন্দর হয়েছে। মানে ভেজ ডালটা আমরা অনেক রকম খেয়েছি বন্ধুরা, তো এইটা একদম অন্যরকম টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, অবশ্যই দেখবেন খুব সুন্দর লাগবে। একদম অন্যরকম লাগছে, মানে কি বলবো, মানে আর বলতে পারছি না আপনাদের কি কেমন লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এটাকে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আর আমাদের ভেজ ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে।